আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আজ এত ভাবুক মনে হচ্ছিস? আজ একটা অসাধারণ কাহিনী শুনছিলাম ইউসুফ আলাইহি আর জুলাইখার। শুনবি? আচ্ছা, শোনাই না। আমি তো কিছুই জানি না এই গল্পটা। কে ছিলেন ইউসুফ আলাইহি? তিনি ছিলেন আল্লাহর এক নবী। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন সূর্য, চাঁদ আর ১১টি তারা তাঁকে সিজদা করছে। ওয়াও, মানে এইটা কোন অর্থে? স্বপ্নটা ছিল ভবিষ্যতের ইশারা। কিন্তু সমস্যা হল তার ভাইয়েরা তাকে হিংসা করত। তারা তাকে একদিন কূপে ফেলে দেয়। ভাইরা এমন করতে পারে? খুবই কষ্টের কথা। হ্যাঁ, তারপর এক কাফেলা তাকে তুলে নেয় আর মিশরে বিক্রি করে দেয়। তাকে কিনে নেন এক মন্ত্রী, আজিজ। তার স্ত্রী ছিল জুলাইখা। তারপর কি হলো? জুলাইখা ইউসুফ আলাইহির রূপে মুগ্ধ হয়ে যায়। একদিন সে দরজা বন্ধ করে বলল, আয়, আমি তোমার জন্য প্রস্তুত। তাহলে ইউসুফ আলাইহি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর আশ্রয় নেই। এমন অবস্থাতেও তিনি গুনাহ করেননি। সুবহান আল্লাহ, এটাই তো সত্যিকারের তাকওয়া। জুলাইখা তাকে টেনে ধরে, জামা ছিঁড়ে যায়। ঠিক তখন আজিজ এসে পড়ে। জুলাইখা দোষ চাপায় ইউসুফ আলাইহির ওপর। আস্তাগফিরুল্লাহ। তারপর? এক শিশু সাক্ষ্য দেয়, যার জামা পেছনে ছেঁড়া সে নির্দোষ। তবুও সমাজের চাপে ইউসুফ আলাইহিকে জেলে পাঠানো হয়। এত ভালো মানুষ, তাকে জেলে? হ্যাঁ, জেলেও তিনি আল্লাহর দাওয়াত দিতেন। বন্দীদের স্বপ্নের ব্যাখ্যাও দিতেন। এরপর রাজার এক জটিল স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহি দিয়ে দেন। রাজা তো নিশ্চয়ই খুশি হয়েছিলেন? হ্যাঁ, তাকে মুক্ত করে দেশের অর্থনীতি পরিচালনার দায়িত্ব দেন। পরে জুলাইখাও স্বীকার করে, আমি ভুল করেছি। সে ছিল সত্যবাদী। সবাই তখন জানল ইউসুফ আলাইহির সত্যতা। পরিশেষে তার ভাইয়েরা মিশরে আসে খাবার নিতে। তারা ইউসুফ আলাইহিকে চিনতে পারেননি, কিন্তু ইউসুফ আলাইহি চিনেছিলেন। তাহলে কি তারা আবার এক হল? হ্যাঁ, পুরো পরিবার এক হল। আর সেই স্বপ্ন, সূর্য, চাঁদ আর ১১টি তারা তাঁকে সিজদা করছে, তা বাস্তবে পূর্ণ হয়। আল্লাহু আকবার, কি দারুণ কাহিনী! সত্যি বলতে এই গল্পে জীবনে সব শিক্ষা আছে। হ্যাঁ, ধৈর্য, সততা, তাকুয়া আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তুই না বললে জানতেই পারতাম না। ধন্যবাদ তোকে। আল্লাহ আমাদের ইউসুফ আলাইহির মতো ইমানদার ও চরিত্রবান বানাক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুমুসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ এতে অন্যরা উপকৃত হবে।